নমস্কার। আজ ফেকুজি বাংলা ভ্রমণে এসেছেন। ও থুরি ভ্রমণে নয়, ফিতে কাটতে এসছেন। হ্যাঁ, মেট্রো রেলের ফিতে কাটতে এসছেন। আরে সেই প্রজেক্ট যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন বাজেট পেশ করে চারটে নতুন লাইনের উদ্বোধন করেছিলেন, কলকাতাকে সমগ্র দিক থেকে মেট্রো সিটি করে তোলার জন্য সর্বোপরি প্রচেষ্ট হয়েছিলেন। সেই প্রজেক্টকে নিজের নামে চালানোর জন্য ফেকুজি বাংলায় হাজির হয়ে গেছেন ফুটেজ খেতে। সালটা 2009, ক্ষমতায় ছিল বাম সরকার। পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকারের নগর উন্নয়ন মন্ত্রকের অধীনে এবং জেবিআইসির মধ্যে এক অংশীদারিত্ব চুক্তি হয় ইস্ট ওয়েস্ট মেট্রোকে ঘিরে। কিন্তু সেই অংশীদারিত্ব চুক্তির মাধ্যমে কাজের কিন্তু ত্বরান্বিত কিছু হচ্ছিল না সেই মেট্রো রেলের। সেইটা নজরে আসে তৎকালীন রেলমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি এর মধ্যে হস্তক্ষেপ করেন ও পশ্চিমবঙ্গ সরকারের হাত থেকে প্রজেক্টটি কার্যত কিনে নিয়ে ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পটিতে নতুন প্রাণদান করেন এবং নতুন প্রক্রিয়ায় চালু হয় ইস্ট ওয়েস্ট মেট্রো। আপনারা সকলে জানেন। 24শে ফেব্রুয়ারি 2010 সাল ইয়েলো এবং অরেঞ্জ লাইন সহ 4টি লাইন উদ্বোধনের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মেট্রো রেলের এই অগ্রসর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই 2009 সাল থেকে চেষ্টা করে গেছেন এবং শিলান্যাস ঘটিয়েছেন। শুধু শিলান্যাস ঘটিয়েছেন এমনটাও কিন্তু নয়, সঙ্গে সঙ্গে যেটা করেছিলেন, বাজেটে বরাদ্দ করেছিলেন প্রায় 10,000 কোটি টাকা। এই প্রকল্প প্রথম দুটো বাজেটে এই প্রকল্পগুলোর জন্য বরাদ্দ করে দিয়েছিলেন। থাকতেন না। মন কি বাত তো সবাই করতে পারে, কাজের কথা তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এবং সেই প্রকল্পের আজ দ্বারোদ্ঘাটন করতে আসছেন আপনার আমার সকলের পিএম অর্থাৎ ফেকুজি। হ্যাঁ, আমি ফেকুজিই বলবো, কারণ উনি ফেকু ছাড়া কোনো কাজ করেন না, শুধু সবটাই বাতেলাবাজির মধ্যে ওনার কাজকর্ম আটকে থাকে। 2023 সালে সিআরএসের ছাড়পত্র চলে এসেছিল, তারপরেও সেই কাজ পিছিয়ে পড়ে। ডিলে হচ্ছিল কেন্দ্রীয় সরকারের ডিলেমির জন্য। আজ ভোট এসে গেছে 2026-এ, তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে টেক্কা দেবেন তার কথা ভাবতে ভাবতে মোদিবাবুদের হঠাৎ মনে পড়লো এই লাইনগুলোকে চালু করে দেওয়া যাক এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টেক্কা দেওয়া যাক। আসলে ওনারা ভুলে যান যে আমরা অর্থাৎ বাঙালিরা না একটু এগিয়ে থাকি, এগিয়ে ভাবনা চিন্তা করি, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিগত দিনগুলোতে দেখিয়ে এসেছেন। সেই 2009-10 থেকে যে প্রকল্পগুলি নিয়েছিলেন সেগুলোর আজকে ফিতে কেটে মানে আনুষ্ঠানিক সূচনা করে কি হবে, নতুন প্রকল্প শিলান্যাস করে তার ত্বরান্বিতর জন্য কত টাকা বরাদ্দ করেছেন এবং সেই টাকা কতটা রাজ্য সরকারের হাতে উঠিয়ে দিয়েছেন সেটা দেখার বিষয়। কেন্দ্রীয় সরকার থেকে যারা আসছেন অর্থাৎ মোদিবাবু সহ মোদিবাবুর গোটা মন্ত্রককে প্রশ্ন করতে চাই একজন সাধারণ নাগরিক হিসেবে, যে আপনারা এই বাংলার জন্য আর্থিক বর্ষে আগামী কত টাকা বরাদ্দ করবেন আর গত আর্থিক বর্ষে কত টাকা বরাদ্দ করেছিলেন এবং তার কত টাকা আমাদের ফেরত দিয়েছেন, অর্থাৎ আমাদের খাতে টাকাটা ঢুকেছে। আলটিমেট আপনারা মন কি বাত করেন, ভোট আসে, ভোট চলে যায়, আপনারা ফিতে কাটতে আসেন। এই বাংলার জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন মুখ্যমন্ত্রী ছিলেন না, ছিলেন শুধু রেলমন্ত্রী, তখনও তিনি সচেষ্ট ছিলেন এই বাংলাকে এগিয়ে নিয়ে যেতে এবং এর পালকে মুকুট একটি একটি করে পালক যোগ করতে। তাই আপনারা এই গদি মিডিয়ার মাধ্যমে নিজেদের প্রমোট করে যান, আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মননে আমাদের স্থায়ী জায়গা গঠন করে নেবে তার কাজের মাধ্যমে। তাই ফেকুজিকে একটা কথাই বলার, এসেছেন যখন উত্তরগুলো দিয়ে যান, একটা অন্তত প্রেস কনফারেন্স করে বলে দিয়ে যান আপনার বিজেপি সরকার থাকাকালীন এই বাংলার ঠিক নতুন নতুন কী শিলান্যাস করেছেন এবং তার জন্য বরাদ্দ টাকা দিয়ে সাধারণ মানুষের কতটা উন্নতি হয়েছে। তা যদি না করতে পারেন, তাই এখানে অন্তত ভিক্ষার ঝুলি নিয়ে ভোট চাইতে আসবেন না। তাই ফেকুজি, আপনাকে উত্তর দিতে হবে, নইলে এই বাংলা ছাড়তে হবে। অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা।